বাইরে যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা যে আজকে বাইরে যাওয়াটা ক্যান্সেল হয়েছে। কারণ মানে তোমাদের আপু একদিকে ব্যস্ত হয়ে গেছিল বাসায়, আর আমার একটা ফোন আসছিল, যে কারণে ফোন কলে অনেকক্ষণ ব্যস্ত ছিলাম। আর এই কারণে রাত বেশি হয়ে যাওয়ার কারণে হচ্ছে আর আজকে বেরোই নেই, ইনশাল্লাহ কালকে যাব। আর এই যে ফার্নিচার গুলো দেখতেছো, এগুলো অন্য বাসায় ছিল, সেই বাসা থেকে হচ্ছে ফার্নিচার গুলো নিয়ে আসা হয়েছে। আর অনেকদিন পরে আনা হয়েছে, এখন এগুলো একটু গোছায় রাখবো, কারণ অবস্থা পুরো বাজে হয়ে আছে। এখানে একটা খাট আছে, ছোট খাট, আর হচ্ছে একটা ছোট ডাইনিং টেবিল। জানোই তোমরা আমাদের আগের একদম শুরুর সংসারের হচ্ছে এগুলা। তো এখন এটাই চিন্তা করতেছি যে কই রাখবো। আপাতত ডাইনিং টেবিলটা এই পাশে আমরা নিয়ে আসি, কি বলো? তাই না ভাইয়া? তো আমার সাথে এখন হেল্প করবে রাজ। আর তোমরা এর মধ্যে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। দ্রুত দ্রুত করে 20,000 ঘরে নিয়ে চলো, অল্প কিছু বাকি আছে। আর মনে হয় 1,500 বা 2,000 মতো সাবস্ক্রাইবার বাকি। তো একটু কষ্ট করে তোমরা সবাই সাবস্ক্রাইব করে 20,000 সাবস্ক্রাইবার করে দাও, ফ্যামিলিটা 20,000 হয়ে যাক। এই জায়গাটা খালি করে ফেলছি, এখন হচ্ছে দাঁড়ো হ্যাঁ, এটা একটু চাপাই দিয়ে দিই। ওমা আচ্ছা, তো এখন হচ্ছে ডাইনিং টেবিলটা নিয়ে আসলাম। রাজ কি বলো, ডাইনিং টেবিল এভাবে রাখি সোজা করে? বাসায় ফার্নিচার বেশি, জায়গা কম হয়ে গেছে আমাদের। এত বড় বাসাতেও যদি জায়গা কম হয় তাহলে ব্যাপারটা কেমন না বলো? ঠিক আছে, এখানে থাকুক না, কিন্তু এখানে থাকলে এটা খুলতে পারবে? একটু এই পাশে চাপাই দিই, এইখানে থাকুক। এখন হচ্ছে এটার গ্লাসটা নিয়ে আসবো আমরা। গ্লাসটা আছে আমাদের রুমে, আর তোমাদের আপু এখন রুমে বসে একটু কাজ করতেছে। তুমি কি করো দেখো, কি কাজ করো? তোমাদের আপু একটু কাজ করতেছে, আর আমি এই যে গেঞ্জি খুলে নিয়ে জায়গায় রেখে দিছি। কপাল ভালো যে তোমাদের আপু দেখে নাই। হ্যাঁ, ডাইনিং টেবিল খাট আনা হয়েছে, এখন হচ্ছে আমরা ওখানে সাজিয়ে দিতেছি। লাইট আনা হয়নি, লাইট পরে আনবে। রিসেন্টলি আহাদ তিশার সেই পাশের বাসার ভাবি, যার খাতিরের দোস্ত ছিল আমাদের তিশা আপা, সেই পাশের বাসার ভাবি কিন্তু তাদের ফ্ল্যাট ছেড়ে চলে গেছে এবং যাওয়ার সময় আহাদ আর তিশার দেওয়া সেই ফার্নিচার গুলো কিন্তু ফেরত দিয়ে গেছে। পাশের বাসার ভাবি কিন্তু এই আহাদ তিশার সাথেই নতুন ফ্ল্যাটে একসাথে উঠেছিল, আর সেই সময় এই ফার্নিচার গুলো দিয়েছিল আহাদ আর তিশা পাশের বাসার ভাবিকে ব্যবহার করার জন্য। পাশের বাসার ভাবি কিন্তু চলে গেছে এবং যাওয়ার সময় আহাদ আর তিশার দেওয়া সেই ফার্নিচার গুলো ফেরত দিয়ে গেছে। কিন্তু আহাদ তিশাকে একবারও দেখা যায়নি পাশের বাসার ভাবি চলে যাওয়ার সময়। যেখানে রাজা এবং মৌসুমী পাশের বাসার ভাবি চলে যাওয়ার সময় কান্নাকাটি করেছে, সেখানে অনুপস্থিত ছিল আহাদ এবং তিশা। তাহলে বোঝাই যাচ্ছে আহাদ এবং তিশার সাথে এখনো পাশের বাসার ভাবির মান অভিমান রয়ে গেছে। তারা চলে যাওয়ার সময়ও কিন্তু আহাদ তিশা সেখানে যায়নি, এমনকি পাশের বাসার ভাবিও কিন্তু যাওয়ার সময় আহাদ তিশার সাথে বিদায় নিয়ে যায়নি, শুধুমাত্র ফেরত দিয়ে গেছে তাদের দেওয়া সেই ফার্নিচার গুলো।